আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো ছোটো ভাইয়ের নতুন ফ্ল্যাটে উঠবে, তো সেই সুবাদে আমাকে ডেকেছে যে তার রুমটাকে ডেকোরেশন করে দিতে হবে। তো দেখো, প্রথমে রুমটা পুরোটাই হচ্ছে গিয়ে অগোছানো এবং এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। তো যেহেতু এখন মাত্র আমরা গিয়ে রং করার যে কাজটা সেটা শুরু করব, তো সেই ক্ষেত্রে রং করা প্রায় শেষ। এখন এটার মধ্যে কিছু ওয়াল পেন্টিং করব। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে ফার্স্ট রুমের কালারটা হচ্ছিল অ্যাশ কালার এবং সেকেন্ড রুমের কালারটা গিয়ে টিয়া কালার। তো দুটোই আমার পছন্দের কালার ছিল এবং একটা দেওয়াল ছিল ব্ল্যাক কালার, যেটা ওর পছন্দের ছিল এবং ওর কন্ডিশন ছিল যে এটার ভিতরে মুন নাইট থিমের হবে। তো এই ব্ল্যাক কালারের দেয়ালটা আমি মুন নাইট থিমে করেছি, যেটা একটু পরে তোমরা দেখতে পাবে। এবং বাকি দেয়ালগুলো স্টেনসিল স্টিল দিয়ে আমি বাকিগুলো পেন্ট করার চেষ্টা করেছি এবং তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে যে আমার পেন্টিংগুলো কেমন হয়েছে। তো পেন্ট করার জন্য ও যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার ছিল সবই আমাকে এনে দিয়েছে। যেগুলো ওর ফ্রেন্ডের দোকান থেকে সেগুলো এক একটা নাকি 180 টাকা করে নিয়েছে। তো এইগুলো আমি আসলে যে দেয়ালে কীভাবে করব সেটাই আসলে দেখছিলাম। আর যেহেতু ফার্স্ট টাইম এরকম আমি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, তো একটু ভয়ও লাগছিল, বাট আলহামদুলিল্লাহ সব কাজ সুন্দরভাবেই হয়েছে। আর এই যে আমি দেয়ালে মুনলাইট করব, তো আগে এটা প্যাটার্ন দিয়ে নিয়েছি। তো আমার করা শেষ মুনলাইট থিমের যে দেয়ালটা। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে যে কেমন হয়েছে। দেখো, বাকি দেয়ালটা আমি সিম্পল রাখার চেষ্টা করেছি, যে স্টেনসিল স্টিল দিয়ে আমি একটা দেওয়াল করার চেষ্টা করেছি এবং বাকিটা দেওয়াল আমি ফাঁকা রাখার চেষ্টা করেছি। যে বাকি দেওয়ালটা ফাঁকা রাখলে আসলে যে ডেকোরেশনের জিনিসগুলো এটার ভিতরে রাখলে আসলে সুন্দর লাগবে। তো যাই হোক, ও আমার সাথে আসলে এই বিষয়ে কোনো কথা বলেনি, কিন্তু এখন বাকিটা ওর পছন্দ, ও আসলে কী করে। আজকে এই পর্যন্তই। আর আশা করি তোমাদের আজকের এই মিনি ব্লগটি অনেক ভালো লেগেছে এবং সবাই আমাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।